আসসালামু আলাইকুম। লেকচার হলের পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা লাস্ট এপিসোডে যা আলোচনা করেছিলাম এসএসসির মার্ক ডিস্ট্রিবিউশন সেকেন্ড পার্ট, আজকে আমরা সেখান থেকে বেশ সাড়া পাওয়ার পরে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর চেয়েও একটি আরও বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসএসসি সেকেন্ড পার্ট ইংলিশ মার্ক ডিস্ট্রিবিউশন। মানুষের স্টুডেন্ট লাইফের এসএসসি এই গভর্নমেন্ট লেভেলের যত বোর্ড এক্সাম হয়ে থাকে তার মধ্যে শেষ স্টেজ হচ্ছে এসএসসি, তার সেকেন্ড পার্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা আজকে দেখব। তো আমরা এখানে লক্ষ্য করব যে এসএসসি সেকেন্ড পার্ট মার্ক ডিস্ট্রিবিউশনে দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, সেখানে মার্ক থাকবে 60, এবং তারপরে আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে রাইটিং পার্ট, সেখানে থাকবে 40। তো ফার্স্ট অফ অল আমরা দেখব গ্রামাটিক্যাল পার্টে আমাদের জন্য কি কি রয়েছে। প্রথমত আমরা দেখব নাম্বার 1 রয়েছে আর্টিকল। এই আর্টিকল 5 মার্ক বহন করবে। এবং নাম্বার 2 সেখানে আমরা দেখতে পারবো প্রেপোজিশন। আমরা একবারে প্রাইমারি স্টেজ, দ্যাট মিনস ক্লাস 6 থেকে শুরু করে এই গ্রামারগুলো সবই দেখেছি, হয়তো এর মধ্যে 2-1টা গ্রামার নতুন করে আসতে পারে বা আসবে। নাম্বার 3 আমরা এটা দেখব এখানে গ্যাপস বা ফ্রেজ, এটা সাধারণত ক্লুজ বা ফ্রেজ দিয়ে করা হয়। আসলে মূলত এটা গ্রামারের মধ্যে নয়, কিন্তু গ্রামারের অনেকটাই আংশিক। নাম্বার 4 আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্স। এটি একটি বহুল আলোচিত গ্রামার, ক্লাস 6 থেকে ওভারঅল ক্লাসে আমরা এটা রিভিউ করে দেখেছি। দেন আমরা দেখব নাম্বার 5 রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। আমরা টেন্স করার পরপরই যেই জিনিসটা সবচেয়ে বেশি ফলো করি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটাও 5 মার্ক বহন করবে। দেন আমরা আলোচনা করব 6 নাম্বার, এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হয়তো যারা লিসেনার অথবা স্টুডেন্ট যারা আছেন তারা লক্ষ্য করবেন ম্যাট্রিক এবং ইন্টারের অনেকগুলো গ্রামারের সাথেই মিল রয়েছে, যেমন কমপ্লিটিং সেন্টেন্স বললাম, চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেন নাম্বার 7 আমরা আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। যদিও পেপারের মধ্যে কোথাও ন্যারেশন লেখা থাকবে না, থাকবে ডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট স্পিচ, এটাও 5 মার্ক। দেন আমরা আলোচনা করব আনক্লিয়ার প্রোনাউন। এই গ্রামারটা সাধারণত জেএসসি এবং এসএসসি লেভেলে থাকে না, ইন্টারমিডিয়েটের জন্যই প্রথম করা হয়েছে। আনক্লিয়ার প্রোনাউন বা প্রোনাউন রেফারেন্স, এখানেও 5 মার্ক রয়েছে। দেন আমরা আলোচনা করব নাম্বার 9, এখানে রয়েছে মডিফায়ার। এই মডিফায়ারটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারমিডিয়েটে এটাকে ফার্স্ট দেওয়া হয়েছে তাদের সিলেবাসের জন্য, এটাও 5 মার্ক। দেন 10 আমরা আলোচনা করব কানেক্টরস। এটা ক্লাস 9-10ও আমরা দেখেছি, কানেক্টরস অথবা লিঙ্কার্স। দেন আমরা এখানে আলোচনা করব অ্যান্টোনিম অর সিনোনিম। এই অ্যান্টোনিম সিনোনিম শুধুমাত্র ইন্টারমিডিয়েটের জন্যই এই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ, নট অনলি এক্সাম বাট অলসো স্পোকেন, টকিং, রাইটিং, এভরিথিং। যারা ভালো আয়ত্ত করতে পারবে অ্যান্টোনিম বা সিনোনিম, তারা ইংরেজিতে অনর্গল ফ্লুয়েন্টলি টকিং করতে পারবে। ফাইনালি গ্রামার স্টেজে আমরা যেটা নিয়ে আলোচনা করব বহুল প্রচলিত একটি বিষয়, যেটা ক্লাস 1 থেকে রেস্ট অফ দ্য লাইফ কাজে লাগবে, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক অথবা ক্যাপিটালাইজেশন। এইটা ছাড়া আসলে কোনো ভাষাই লেখে সম্পূর্ণ করা যায় না। কোনো ভাষাকে সমাপ্তি দিতে হলে, রূপ দিতে হলে, ভালো রূপ দিতে হলে পাংচুয়েশন লাগবে। তো লিসেনার্স, আমরা এখানে কথা বললাম গ্রামার পার্ট নিয়ে, এবং গ্রামার পার্টের 60 মার্ক এবং 12টা আইটেম, এই টোটাল 60 মার্ক নিয়ে আলোচনা করলাম। এখানকার অনেকগুলো জিনিস আছে যা এসএসসির সাথে মিল রয়েছে। এখানে 3 থেকে 4টা জিনিস আছে, 3টা জিনিস প্রপারলি মিল নেই এসএসসি ব্যাচের সাথে। সো লিসেনার্স, আমরা এখন আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। আমাদের আজকের দ্বিতীয় ফ্রেজের যে আলোচনা রাইটিং পার্ট, সেটা হচ্ছে রাইটিং পার্টে আমাদের কাছে রয়েছে অ্যাপ্লিকেশন বা ইমেল। এটাকে ফর্মাল লেটারও বলে, কেউ অ্যাপ্লিকেশনও বলে। এখানে থাকবে এটা। নাম্বার 2 আমরা আলোচনা করব আরও একটি বহুল প্রচলিত বিষয়, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। আসলে আমাদের মধ্যে যারা ইন্টারমিডিয়েটের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জার্নালিজম নিয়ে পড়তে চাই, তাদের জন্য রিপোর্টটা খুবই মাস্ট। কারণ একজন সাংবাদিকের মেন দায়িত্ব হচ্ছে রিপোর্ট তৈরি করা, আর এই রিপোর্টটা কোন ফরম্যাটে করতে হবে এটাই তার প্রথম ফ্রেজ বা স্টেপ, বিগিনিং স্টেপ এটা। দেন আমরা আলোচনা করব মানব জীবনের একটি বহুল প্রচলিত বিষয়, এমন কোনো স্টুডেন্ট নেই যে এটার নাম শুনেনি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ক্লাস 1 থেকে শুরু করে আমার মনে হয় সব ক্লাসই কম বেশি সবাই মুখে শুনেছে, না লিখলেও 3 থেকে তো স্টার্টই হয়েছে টোটালি। ফাইনালি আমরা আলোচনা করব যেটা আমাদের দেশের বা আমাদের লোকাল স্টুডেন্টরা বলে থাকে কম্পোজিশন। আসলে এটা আদৌ কম্পোজিশন নয়, এটাকে বলতে হবে এসে, দ্যাট মিনস প্রবন্ধ। তো ফাইনালি আমরা এখানে আলোচনা করলাম রাইটিং পার্টের 40 এবং গ্রামাটিক্যালে 60। সো লিসেনার্স অর স্টুডেন্টস, হয়তো আমার এই ইনফরমেশনের মধ্যে ইনকারেক্ট, ইনভ্যালিড ইনফরমেশন থাকতে পারে। যদি কারো কাছে ভালো ইনফরমেশন থাকে বা জানাতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।